বল লাগার পরে কিছুক্ষণ ছিল পুরো বমি করছে কয়েকবার। একটা মানুষ বল লাগার পরে বমি করার মানে কি? আমি পুরো একবারে ভয় পেয়ে গেছিলাম। সেই অস্ট্রেলিয়া ইয়ের কথা মনে পড়তেছিল। আমার যদি টাকা থাকতো আমি মিরাজরে ওপেনলি 1 কোটি টাকা দিতাম, 1 কোটি টাকা দিতাম। মানে একটু খারাপ খেললে এই যে মিরাজকে বিভিন্ন সময় ভুয়া বিভিন্ন কথা বলছে, দুটা ডট বল খেলছে তাতেই ভুয়া ভুয়া, কিন্তু মিরাজ যে কাজটা করছে আজকে এটা আসলে ক্রিকেট ইতিহাসে মানে তামিম ভাই একটা করছিল হিসাবনের ওই যে দুবাইতে 1 হাত দিয়া, মিরাজ তার চেয়ে ডাবল করছে আজকে। ঈদের চেয়ে বেশি খুশি, ঈদের চেয়ে বেশি খুশি। তবে আসল কথা কি জানেন, আমার যদি টাকা থাকতো আমি মিরাজরে ওপেনলি 1 কোটি টাকা দিতাম, 1 কোটি টাকা দিতাম। আমার যদি ওই টাকা থাকতো, কি কারণে জানেন? মিরাজ যেই রিস্কটা নিছে তামিম ভাই সরাসরি মিরাজের কাছে গেছে, হয়তো বলতেছে এবার তোর ওখানে থাকা ঠিক হয় তোর, কারণ ও মানে বল লাগার পরে কিছুক্ষণ ছিল পুরো বমি করছে কয়েকবার। একটা মানুষ বল লাগার পরে বমি করার মানে কি? আমি পুরো একবারে ভয় পেয়ে গেছিলাম। সেই অস্ট্রেলিয়া ইয়ের কথা মনে পড়তেছিল, আর নাম জানি কি ওর কথা, হ্যাঁ ফিলিপিন্সের কথা মনে পড়তেছিল। মিরাজ 2-3বার বমি করছে, তারপরও স্টিল ওখান থেকে আসে নাই মানে ও বাংলাদেশকে জিতাইয়া তারপরে মানে আসছে ড্রেসিং রুমে। মিরাজ কিন্তু প্রেজেন্টেশন যায় নাই, মানে ক্যাপ্টেনের যে বক্তব্য সেটা কিন্তু দেয় নাই। তা আসলেই মিরাজ আসলে কি বলবো, যে এটাই হচ্ছে আমরা যে মানে একটু খারাপ খেললে এই যে মিরাজকে বিভিন্ন সময় ভুয়া বিভিন্ন কথা বলছে, দুটা ডট বল খেলছে তাতেই ভুয়া ভুয়া, কিন্তু মিরাজ যে কাজটা করছে আজকে এটা আসলে ক্রিকেট ইতিহাসে মানে তামিম ভাই একটা করছিল হিসাবনের ওই যে দুবাইতে 1 হাত দিয়া, মিরাজ তার চেয়ে ডাবল করছে আজকে। মিরাজের ক্যাপ্টেন্সি নিয়ে সমালোচনা হচ্ছে যে আজকে মোসাদ্দেককে 39তম ওভারে বোলিং নিয়ে এসে নিজে বোলিং করেছে, এটা নিয়ে কি বলবেন? এটা নিয়ে আসলে ক্যাপ্টেন সে নিজেই ভালো জানে, তিনি আসলে কাকে সঠিক মনে করছে তিনি তার এটা সে নিজেই ভালো জানে। তবে দিন শেষে কথা এটাই যে বাংলাদেশ জিতছে। আর এই যে আবারও বলি ভাই, এই বাপের দোয়া ক্রিকেট টিম কিন্তু দেখাই দিল এই অস্ট্রেলিয়ার কিন্তু বাপের দোয়া ক্রিকেট টিম হারাইলো এবং সিরিজ জিতলো। এবার আগামী তার বলছিল দেখাবো এই বাপের দোয়া ক্রিকেট টিম আর বলছিল দেখাবো, ঠিক আছে? হ্যাঁ, প্রথম ম্যাচটা হারলো, এরপর মার্চকে নিয়ে আসলো, অস্ট্রেলিয়াকে একটা উচিত শিক্ষা দিল কিনা? মানে সেই শিক্ষা দিছে ভাই। আজকে 20টা বছর 22টা বছর হয়েছে ওদের ঘরের মাটিতে আমাদেরকে ডাকে না। আজকে যে ওদেরকে লজ্জাজনক যে হারটা আমরা দিলাম, এতে ওদের মানে ভিতরে মানে মানে অলরেডি তাদের কাঁপানি শুরু হয়ে গেছে। অলরেডি দেখতে পাচ্ছেন যে তারা অস্ট্রেলিয়া থেকে 2জন খেলোয়াড় উড়ে আনছে। আর যে বাজে বলে ওরা হারলো, তাতে আমি মনে করি আমাদেরকে প্রতি বছরে অস্ট্রেলিয়া ওদের ঘরের মাটিতে ডাকা দরকার আমাদেরকে খেলার জন্য। এটা যদি ওদের যদি শিক্ষা হয়ে থাকে যে বাংলাদেশ সেই আগের টিম না, এখন বাংলাদেশ মানে হচ্ছে ভয়ঙ্কর, বাংলাদেশ মানে হচ্ছে যে কোনো টিমকে মানে উড়িয়ে দেয়, যেটা আমরা আজকে করছি। প্রথম 2টা ম্যাচে বাংলাদেশ কিন্তু ডমিনেট করেছে। হ্যাঁ, অনেকটা অস্ট্রেলিয়াকে মনে হচ্ছে যে জিম্বাবু বা কেনিয়া টাইপের মনে হচ্ছে কিনা, ফিলিংসটা ওরকম ছিল। মানে এটা আসলে দর্শক বলতেছিল বারবার যে ভাই মানে ওরা 200-250 রান করুক, 200-250-300 করুক, তারপর আমরা চেস করুক। আর আমি বলছি না ভাই, ওদেরকে যত কমে আটকে পারবো ততই ওদেরকে লজ্জা দিতে পারবো, ততই ওদেরকে আমরা মানে আমাদের এই যে মানে একটা ক্ষত এত বছরে যে আমাদেরকে কেন ডাকে না, আমাদের সাথে খেলে না, আমরা ডাকি সেটাও হইব না, ওরাও ডাকবো না, আমাদের সাথে খেলতে চায় না। সেই ক্ষতটা আসলে তখনই পূর্ণ নেব যখন লজ্জাজনক হার ওদেরকে আমরা দিব, সেটাই কিন্তু করছে। হোয়াইট ওয়াশ অনেক বেশি চান্স। বাংলা ওয়াশ অস্ট্রেলিয়া বাংলা ওয়াশ হবো। বাংলাদেশের বোলিং নিয়ে কি বলবেন? আসলে বোলাররাই তো সব সময় বাংলাদেশের আসলে বোলিং নিয়ে কিছু বলেন নাই ভাই। বাংলাদেশের বোলিং মানে হচ্ছে এখন আতঙ্ক যে কোনো টিমের জন্য। এটা আসলে বোলিং দুর্দান্ত ভাই। এখন যদি ওয়ার্ল্ডে যদি মানে বলা হয় বেস্ট বোলিং কাদের, সেটা আসলে নিঃসন্দেহে চোখ বন্ধ করে বলবো সবাই বাংলাদেশ। আজকে দেখেন ইংল্যান্ড থেকে বলেন বিভিন্ন দেশে এই বাংলাদেশের নাহিদ রানাকে নিয়ে বলেন, বাংলাদেশকে নিয়ে মানে অন্যভাবে তারা এখন কথা বলে, অন্যরকমভাবে কথা বলে, যেটা কিন্তু আগে হয়েছে হয়তো বা 6 মাস পরে 3 মাস পরে। এখন প্রতিদিনই কিন্তু আলোচনা হচ্ছে আমাদের নাহিদ রানা থেকে শুরু করে মোস্তাফিজ, তারপর তাসকিন। আর তাসকিন আজকে দুর্দান্ত বোলিংটা করছে, মানে সেই রেজনের আউটটা দেখছেন, মানে ছেড়ে দিয়েছিল বলটা একবার সেম, ও বলটা ছেড়ে দিয়েছে, বুঝতেই পারেন এটা সুইং খেয়েছে ইস্টা মুড়ে দিব। এবং তাসকিন দুর্দান্ত, মানে যখনই মানে উইকেট দরকার হয়েছে, পার্টনারশিপ ভাঙা দরকার ছিল, তখনই তাসকিন আইছে এবং তখনই কিন্তু তাসকিন উইকেট নিছে। মানে ভাই আসলে অসাধারণ ভাই, অসাধারণ। এই 20-25 বছরের মানে যে ক্ষত ছিল, আমরা যারা ক্রিকেটকে ভালোবাসি, এটা আজকে পূরণ হয়েছে। এবং কি বাংলা ওয়াশ করে আসলে ওটাকে মানে 16 কলা
বাংলা ওয়াশ করে ইনশাল্লাহ আমরা পূর্ণ করবো, আল্লাহ যদি চাই ইনশাল্লাহ। শুরুতে আসলে যখন 0 রানে 3 উইকেট চলে গিয়েছে ওই সময়টা কেমন লেগেছে? ওটা ছিল কিরকম, ওটা ছিল মানে একবার শ্রীলঙ্কা বাংলাদেশে 5 রানে 6 উইকেট ছিল সম্ভবত, সেটা বারবার মনে ছিল। আর 3 রানে 0 উইকেট অস্ট্রেলিয়ার মতো টিম, আল্লাহ মানে আমার মাথায় ছিল তখন যে এটা কেমন সম্ভব ভাই, ওরা এত বড় টিম, এত ভালো খেলে, বিশ্ব চ্যাম্পিয়ন টিম, সেই টিম আসলে 0 রানে 3 উইকেট মানে অসার। আম্পায়ার বাইজিত যদি আউট দিয়ে দিত, মানে যেটা আম্পায়ার কল ছিল, হয়তো বা 100, 150, 130, 40 আটকাতে পারতাম আমরা।